তুমি কি আজকে আমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করে দেখাবে? হ্যাঁ। ওকে, তাহলে আমি তোমার ইনগ্রেডিয়েন্টস গুলো এদিকে দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তুমি এক্সপেরিমেন্টটা করার আগে আমাদেরকে একটু বলে দাও কোনটার মধ্যে কি আছে। তুমি এখানে দাঁড়াও, দাঁড়িয়ে আমাদেরকে একটু বলে দাও কোনটাতে কি আছে। এখানে একটুখানি হলুদ, আর এটা একটুখানি পানি, আর একটা জার, এটা খালি, তাই না? খালি একটা বিকার। আর এটাতে কি? এখানে আমি দেখতে পাচ্ছি যে ঘোলা এক ধরনের পানি দেখা যাচ্ছে, নিচে আবার সাদা সাদা কি জানি জমে আছে না? এটা চুনের পানি। চুনের পানি? আচ্ছা, চুনের পানি তো অ্যাসিডিক নাকি ক্ষারীয় এটাই আমরা পরীক্ষা করে দেখতে চাই, তাই না? ওকে, তাহলে কি করতে হবে আমাদেরকে একটু বলো। তবে রাতুল ভাইয়া, যাওয়ার আগে আমরা চুনের পানিটা কোথা থেকে নিব এটা একটু বন্ধুদের জানিয়ে দিই। আচ্ছা, চুনের পানি আসলে যে কোনো দোকানে এরকম চুন পাওয়া যায়, সেটা দিয়ে তৈরি করে নেওয়া যেতে পারে। অথবা চুনের পানি যদি একেবারেই না পাওয়া যায়, আমরা কিন্তু ডিটারজেন্ট গুলে সেই পানিটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, ওকে, তাহলে অল্টারনেটিভটা আমরা জেনে নিই। হ্যাঁ, তাহলে নাবিলা আমাদেরকে দেখাও কি এক্সপেরিমেন্ট তুমি করতে চাও। তাহলে প্রথমে একটু পানি ঢেলে নিচ্ছ, তাই তো? ওকে, তাহলে এই পানিটা আমরা দেখতে পাচ্ছি, আর তো কিছু নেই পানিতে, না? কিছু নেই। ওকে, এরপর কি করব? এখানে একটুখানি হলুদ ঢেলে দিব। হলুদ ঢেলে দিব। ওকে, হলুদটা কি ভালো করে গুলিয়ে নিতে চাও? হ্যাঁ। ওকে, তাহলে এই হলুদের কালারটা আমাদেরকে একটু দেখাও যে হলুদ গোলানো হয়ে গেল। এই যে হলুদ কালার, তাই না? তুমি আরেকটু পানি দিয়ে নিতে পারো। কমলা হলুদ টাইপের, না? হ্যাঁ, আরেকটু পানি দিয়ে নাও, দিয়ে ভালো করে গুলে নাও, তাহলে সবাই ভালো করে দেখতে পাবে। তুমি গুলিয়ে আমাদের বন্ধুদেরকে আরেকবার দেখিয়ে দিও রংটা কোন পর্যন্ত আমরা নিব আর কতটুকু পানি নিব। এই যে গোলানো হয়ে গেল, তাই না? হ্যাঁ, এখন পারফেক্ট। আমরা এখন দেখতে পাচ্ছি হলুদ কালার। এরপর কি করতে হবে বলো তো আমাদেরকে? এই যে এখানে ড্রপার আছে। হ্যাঁ, আমি এই যে একটু হলুদের পানিটা দেখে নেই। ড্রপার দিয়ে কি করবে? একটুখানি চুনের পানিটা এখানে দিয়ে দিব। দিয়ে দাও। তারপর আমরা দেখব কি হচ্ছে বিষয়টা। আরো দাও। আর আমি তোমাকে হেল্প করি, আমি গুলতে থাকি। দেখেছো কিভাবে সাথে সাথে রংটা গাঢ় হয়ে যাচ্ছে? তাই তো, আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দিতে থাকো। তোমার গেস কি কালার হবে? আমার গেস হচ্ছে অরেঞ্জ হবে। ওকে, আমার মনে হচ্ছে ব্রিক রেড হবে। তোমার মনে হচ্ছে ব্রিক রেড হবে, তাই না? ইটের মতো লাল রং হবে। আচ্ছা, দেখি আমরা কি রং হয়। রাইট। ওকে, আরে আসলেই তো। আরে আই এম রাইট। ইয়েস, এখন দেখে মনে হচ্ছে যে একদম ইটের মতো লাল রং, তাই না? হ্যাঁ, তাহলে আগে জিনিসটা ছিল হলুদ আর এখন হয়ে গেল লাল। লাল। আমি কালারের পার্থক্যটা বোঝানোর জন্য একটা কাজ করি। এখানে তো আরেকটু পানি বাকি আছে, তাহলে আমরা ওই পানির মধ্যে আবার একটু হলুদটা গুলে নিয়ে দেখতে চাই যে আমার আমার হাতে কোন একটা কালারটা চামচ। বেটার লাগছে বলো তো আমার কাছে, তাই না? আমারও এটা মনে হচ্ছে আমার ফেভারিট। তাহলে এই যে আমি একটু পাশাপাশি ধরে দেখাই। তাহলে নাবিলা আমাদেরকে যেটা দেখাচ্ছে যে আগে এরকম হলুদ কালার ছিল আর এখন তার মধ্যে লাল হয়ে গেছে, গাঢ় লাল হয়ে গেল। কি দেওয়ার ফলে? চুনের পানি দেওয়ার ফলে। এটা কেন হয় তুমি কি আমাদেরকে বলতে পারবে? কোনটা ক্ষার আর কোনটা অ্যাসিড এটা বোঝা যায়, তাই না? হ্যাঁ, এটা বোঝা যায়। এটা আচ্ছা, তাহলে আমি যেহেতু জানি যে চুনের পানি হচ্ছে একটা ক্ষার, তার মানে কি আমি এটা বলতে পারবো যে এই হলুদ অ্যাসিড থাকলে হলুদ থাকে আর চুনের পানি দিলে লাল হয়ে যায়। একটা কাজ করি আমি, হ্যাঁ, আমি এখানে এই গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। একটু ঢেলে নিয়ে কমিয়ে নিলাম, আর কি অল্প একটু কমিয়ে নিলাম। তোমার কথাটাকে আমি এখন একটু প্রুফ করার চেষ্টা করব যে আসলেই ঠিক কিনা তোমার কথা। তাহলে আমি একটা কাজ করি, এখানে আমি একটু তোমার মতো দেখা দেখি চুনের পানি দিয়ে দিলাম। চুনের পানি দিলে তো এটা লাল হয়ে যায়, তাই না? এই যে দেখতে দেখতে হচ্ছে হলুদ থেকে কি হয়ে গেল, এই যে লাল হয়ে গেল। হ্যাঁ, অরেঞ্জ হয়েছে, কারণ আমি অল্প একটু দিয়েছি, তুমি অনেক বেশি দিয়েছিলে, আমি অল্প দিয়েছি। তাহলে তোমার কথাটা আমি একটু টেস্ট করি। আমি এর মধ্যে একটু অ্যাসিড দিয়ে দিই। ওকে, অ্যাসিড দিলে কি হবে? অ্যাসিড দিলে আবার কি হয়ে যাওয়ার কথা? ইয়েলো, হলুদ হয়ে যাওয়ার কথা। এটা কোন টাইপের অ্যাসিড? এটা হচ্ছে, বলো তো কি? গন্ধ শুকে বলতে পারবে? কিসের মতো মনে হচ্ছে? ভিনেগার। ভেরি গুড, তুমি তো গন্ধ শুকেই বলে দিলে এটা যে ভিনেগার। তাহলে আমি এখানে একটু ভিনেগার ঢালি। এখন দেখে তো, এই যে দেখে তো মনে হচ্ছে যে এটা আগের চেয়ে লাল হয়ে গিয়েছে, তাই না? তাও আমি একটু বাড়তি চুনের পানি দিয়ে দিলাম, এই যে আরো লাল হয়ে গেল, আরো লাল হয়ে গেল। এবার একটুখানি অরেঞ্জ, এইবার এর মধ্যে আমি একটু অ্যাসিড ঢেলে দিচ্ছি। অ্যাসিড ঢেলে দিলে এখন কালারটা কি আগের মতো বাদামি আছে নাকি আবার হলুদ হয়ে গেল? আরো হালকা হলুদ, আবার আগের মতো হলুদ হয়ে গেল। তার মানে তোমার কথা কিন্তু পুরোপুরি ঠিক ছিল। এই দেখো, অ্যাসিড দেওয়ার পরে হলুদ আর ক্ষার দিয়ে দেওয়ার ফলে এরকম
টকটকে লাল, একদম ব্রিক রেড, ইটের মতো লাল রং হয়ে গিয়েছে, তাই না? অল্প দিলে অল্প হবে আর বেশি দিলে আমি বেশি অল্প দিলে অল্প হবে, বেশি দিলে বেশি হবে। নাবিলা, আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং এত চমৎকার কালারফুল একটা এক্সপেরিমেন্ট করে দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং শুধু তাই না, ও কিন্তু খুবই সুন্দর করে আমাদেরকে বুঝালো কিভাবে এক্সপেরিমেন্টটা করা হয়েছে।